আসসালামু আলাইকুম। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কৃষ্ণনগর ও রানাঘাট এই পাঁচটি মহকুমা নিয়ে ছিল নদিয়া জেলা। সব মিলিয়ে নদিয়া জেলা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে যখন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়, তখন স্বাভাবিকভাবেই মুসলিম অধ্যুষিত নদিয়া পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হবার কথা হয়েছিলও তাই। কিন্তু পরে নদিয়াকে দুই ভাগ করে এক ভাগ কেড়ে নিয়ে গেল ভারত। আজকের এপিসোডে সেই ইতিহাস নিয়ে আলোকপাত করতে চলেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নানান রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে পড়ে যায় ব্রিটিশ সরকার। তারা ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যাবার রাস্তা তালাশ করতে থাকে। ঠিক হলো 1947 সালের 15ই আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের স্বাধীনতা দিয়ে তারা কেটে পড়বে। ভারতের সর্বশেষ বড়লাট লুই মাউন্ট ব্যাটেন ভারতের কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে দফায় দফায় মিটিং করলেন। হিন্দু ও মুসলিম গরিষ্ঠতার ভিত্তিতে দেশকে মূলত 3 ভাগে বিভক্ত করতে হবে, কেননা মুসলিম সংখ্যা গরিষ্ঠতার বিবেচনায় যে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হতে যাচ্ছে তার হবে দুটি অংশ, একটি পশ্চিম পাকিস্তান এবং অপরটি হবে 2200 কিলোমিটার দূরে পূর্ব পাকিস্তান। ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য ব্রিটেন থেকে ডেকে আনা হলো আইনজীবী সিরিল রেডক্লিফকে। তাকে দেয়া হলো ভারত ও পাকিস্তানের মানচিত্র তৈরির দায়িত্ব। ইংরেজ প্রশাসন ভারত ছেড়ে দেবার ব্যাপারে এতটাই তাড়াহুড়ো করছিল যে তিনি মাত্র 1 মাসের মধ্যে ভারত, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মানচিত্র তৈরি করে দিলেন। 9ই আগস্ট 1947-এ তিনি তার রিপোর্ট পেশ করলেন বড়লাট লুই মাউন্ট ব্যাটেনের কাছে। কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী যখন দেশ স্বাধীনের পরে গোমাতা রক্ষা করবেন বলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ওয়াদা করলেন, তখন মুসলিম লীগ নেতারা মুসলমানদের স্বার্থ রক্ষায় আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি জোরদার করলেন। ফলে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হওয়াটা ছিল অনিবার্য। যাই হোক, অবশেষে 1947 সালের 15ই আগস্ট রেডক্লিফের প্রণীত মানচিত্র অনুযায়ী ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় হলো। পুরো নদিয়া জেলাকে রাখা হয়েছে পূর্ব পাকিস্তান অংশে, কেননা সার্বিকভাবে নদিয়া জেলা ছিল মুসলিম অধ্যুষিত, যদিও কৃষ্ণনগর ও রানাঘাট মহকুমা দুটি ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। নদিয়া পূর্ব পাকিস্তানের অংশ হওয়ায় স্বাভাবিকভাবেই কৃষ্ণনগর ও রানাঘাটের মুসলমানেরা স্বাধীনতা উদযাপন করতে থাকে। কিন্তু সেখানকার হিন্দুদের তাৎক্ষণিকভাবে উস্কে দেয় কৃষ্ণনগরের রাজা শৌরিশচন্দ্র রায় ও হিন্দু জমিদারেরা। শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা, পুড়িয়ে দেওয়া হয় মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। মাত্র 3 দিনে মারা যায় কয়েক লাখ মুসলিম, ধর্ষিত হয় হাজার হাজার মুসলিম নারী। মাথা ভাঙ্গা ও গঙ্গা নদীর স্রোতে ভেসে আসে অগণিত ফুলে ওঠা লাশ। আরো আরো লাশ আসে ট্রেনের ওয়াগন ভর্তি করে। কেবলমাত্র কৃষ্ণনগর ও রানাঘাট থেকে জীবন নিয়ে পালিয়ে আসে 25,000-এর বেশি মুসলমান। হিন্দু মুসলমানের এই দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার পর কৃষ্ণনগরের রাজা শৌরিশচন্দ্র রায় চুপ করে বসে থাকেননি। তিনি কৃষ্ণনগর ও রানাঘাটের প্রভাবশালী হিন্দু জমিদারদের নিয়ে মাউন্ট ব্যাটেনের কাছে দেন দরবার করতে থাকেন। মাউন্ট ব্যাটেন অত্যন্ত তড়িঘড়ি করে পূর্ব পাকিস্তানের মানচিত্রে পরিবর্তন আনেন, অর্থাৎ নদিয়াকে 2 ভাগ করে মুসলিম অধ্যুষিত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরকে পূর্ব পাকিস্তান ও হিন্দু অধ্যুষিত কৃষ্ণনগর, রানাঘাটকে ভারতের অন্তর্ভুক্ত করে দেন। এমনকি মেহেরপুর ও চুয়াডাঙ্গার কয়েকটি থানা হিন্দু অধ্যুষিত হওয়ার ফলে তা ভারতের অন্তর্ভুক্ত করে দেন। অবিভক্ত বাংলার মেহেরপুর মহকুমা থেকে করিমপুর ও তেহট্ট থানাকে কৃষ্ণনগর মহকুমার সাথে জুড়ে দেওয়া হয় এবং চুয়াডাঙ্গা মহকুমার কৃষ্ণনগর থানাটিও হিন্দু অধ্যুষিত হওয়ায় তা
কৃষ্ণনগর মহকুমার সাথে অন্তর্ভুক্ত করে দেয়া হয়। এভাবে 18 আগস্ট 1947 সালে মাউন্ট ব্যাটেন স্বাক্ষরিত নতুন নোটিশ জারি করা হয়। 15 আগস্ট থেকে 18 আগস্ট এই 3 দিন নদিয়া ছিল পূর্ব পাকিস্তানের একটি জেলা এবং এই 3 দিন নদিয়ার আকাশে স্বাধীন পাকিস্তানের পতাকা উড়েছিল। পরে 18 আগস্ট 1947-এ চুয়াডাঙ্গা ও মেহেরপুরকে মহকুমা করে কুষ্টিয়াকে পূর্ব পাকিস্তানের জেলা হিসেবে ঘোষণা করা হয়। আর মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে ছিনতাই করা 3টি থানা কৃষ্ণনগর ও রানাঘাট মহকুমা নিয়ে গঠিত হয় ভারতের পশ্চিম বাংলার নবদ্বীপ নামে নতুন একটি জেলা। নদিয়া নামটি বাতিল করা হলেও পরের বছর 1948 সালে আবারও নদিয়া নামটি প্রতিস্থাপিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ক্ষেত্রেও ঘটেছিল একই রকমের দুর্ঘটনা। মালদহ 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল। স্বাভাবিক কারণেই দেশ বিভাগের সময় মালদহ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং 15 আগস্ট থেকে 18 আগস্ট এই 3 দিন মালদহের আকাশে পাকিস্তানের পতাকা উড়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানেও ছড়িয়ে দেওয়া হয় সাম্প্রদায়িক দাঙ্গা এবং পরে নদিয়ার মতো মালদহ জেলাকেও পূর্ব পাকিস্তান থেকে কেটে ভারতের পশ্চিম বাংলায় সংযুক্ত করা হয়। একই অজুহাতে ভাগ করা হয় দিনাজপুর জেলাকে। পূর্ব পাকিস্তানে দিনাজপুর জেলা সংযুক্ত হলেও এই জেলার বাকি অংশ পশ্চিম দিনাজপুরকে সংযুক্ত করা হয় ভারতের পশ্চিম বাংলার সাথে। ইংরেজদের তাড়াহুড়োর কারণে ভারত বাংলাদেশের সীমান্ত জটিলতা বহু ক্ষেত্রে এখন পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেছে। সামান্য সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে সেদিন যারা মানচিত্র বদল করে ফেলতে বাধ্য করেছিল, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মেরে ফেলেছিল লাখ লাখ বনি আদমকে, জ্বালিয়ে দিয়েছিল মানুষের বাড়িঘর, নারীদের উপর চালিয়েছিল পৈশাচিকতা, যাদের তাণ্ডবে বানাতে হয়েছিল শত শত রিফিউজি ক্যাম্প, তাদের নিকট থেকে আজ সুমিষ্ট কবিতা শুনতে হয়। বুকের ভেতর রাগ তুলে দিই সব কাঁটাতার, রক্ত দিয়ে মুছে দিই দেশ ভাগ এপার ওপার। অথচ আমাদের ফালানিরা যখন তাদেরই নির্মিত কাঁটাতারের বেড়ায় 24 ঘন্টা ঝুলে থাকেন, তখন ওপার বাংলার এসব বুদ্ধিজীবীর কলম আর কথা বলে না। তোমাদের কাঁটাতারের বেড়ায় আমরা ডবল পিলার করিনি দাদা, এমনকি কাঁটাতারে বিদ্যুতায়িত করাও তোমাদেরই কম্য। অথচ তোমরাই আবার কবিতা আওড়াও। বুকের ভেতরে আমি আগলে রাখি ভাঙা বুক, ভাঙা বাংলা জোড়া লাগলে সেরে যাবে আমার অসুখ। এ তোমার দুরাশা দাদা বাবু, এ তোমার দুরাশা। ভাঙা বাংলা আর কোনো দিন জোড়া লাগবে না। এখানে কোনো লেন্দুব দর্জির ঘর বসতি কখনোই হবে না। সে সময় পাকিস্তান হয়েছিল বলেই আমরা আজ স্বাধীন। এই স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করবই।